নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি হলো শাউরের কোপ্তা। শাউরের কোপ্তা বানানোর জন্য শাউরকে আমি প্রথমে ছালটাকে ভালো করে তুলে নেব। এরপরে দেখুন আমার মা কিরম করে শাউরটাকে চৌকো চৌকো করে কাটছে। এইভাবেই কিন্তু কোপ্তা বানানোর জন্য শাউরটাকে এরকম চৌকো করেই কাটতে হবে, তবেই কিন্তু দেখতেও হবে সুন্দর আর টেস্টও হবে অপূর্ব। এরপরে আমি যা যা মশলা লাগবে, বাটা মশলা সব কিছু আমি করে নিয়েছি। টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা করে নিয়ে এরপরে আমি শাউরটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য একটু অল্প জলে হাফ সেদ্ধ করে নেব। এরপরে জলটা ঝারিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার, আদা, পেঁয়াজ বাটা মাখিয়ে নেবো ভালো করে। কিছুক্ষণ এটা ম্যারিনেট করে রেখে দেব। এরপরে কড়াইতে সাদা তেল গরম হলে এক এক করে ভাজতে দিয়ে দেবো। আর কিন্তু এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভাজবো। দেখুন আমার কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে গ্রেভিটা করব, সেই গ্রেভি বানানোর জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো জল, যাতে মশলাটা না বসে যায়, ভালো করে মশলাটা কষা হয়। আর স্বাদ অনুযায়ী নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর হয়। এরপরে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল আর অল্প একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আমি যে শাউরগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে গ্রেভিতে দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর আগে থেকে আমি চৌকো করে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেটাও উপর থেকে ছড়িয়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু গায়ে গায়ে রেখেছি, বেশি জুস ভালো লাগবে না, তাই মাখা মাখা করেছি। আমার কিন্তু শাউরের কোপ্তা তৈরি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তার সাথে সাথে এই জিনিসটাকে কিন্তু আমাদের এইখানে স্থানীয় ভাষায় বলা হয় শাউর। যে যেখান থেকে দেখছেন তাদের ভাষায় একে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর তার সাথে সাথে বাড়িতে বানিয়ে ফেলবেন। আর কেমন হলো রান্নাটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। এই সব রান্না পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবার চলে আসবে আগামীকাল আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।